হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাদা গরুর মাংস শুধু কাঁচামরিচ দিয়ে কিভাবে রান্না করি সেটাই। আমি প্রথমে পেঁয়াজ কুচি খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। তারপর একটা প্যানে সুন্দর করে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে সুন্দরভাবে ভেজে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে মাংসগুলি ধুয়ে তারপরে এখানে আমি মাংসগুলি খুব সুন্দরভাবে শুধু কাঁচামরিচ, এখানে আমি কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া বা অন্য কোনো মশলা দিয়ে আমি কিচ্ছু ব্যবহার করি নাই। এটা দিয়ে আমি রান্না করতেছি আজকে সাদা মাংস রান্না বা ভাজা রান্না। এখানে আমি কোনো হলুদের আইটেম ইউজ করি নাই। যেমন আমাদের অনেক আগে আমার মনে আছে যে যখন গ্রামের মানুষের ফ্রিজ ছিল না, তখন তারা যেভাবে মাংস জাল দিয়ে রেখে খেত, আস্তে আস্তে করে ভাজা ভাজা হয়ে যেত। ওই মাংসটা আমার খুব ভালো লাগে। বা ঢাকায়রা তেলের মধ্যে ভিজায় খায়, ওইটাও ভালো লাগে। এবার আমি তেল দিয়েও আমার আম্মু করে দিয়েছিল, ওইটাও খেয়েছি। এখন ভাজাটা খেতে খুব ইচ্ছে করতেছিল। দেন আমি এখানে কোনো হলুদ মরিচের ব্যবহার করি না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচের ঝালটা দিয়ে আমি এই মাংসটা রান্না করতেছি। দেখেন আমার মাংসটার কালারটা কেমন হয়ে গেল। দেন এই তো আমি আর কোনো কিচ্ছু এখানে ব্যবহার করি না। এই মাংসটা আমার কাছে খুব ভালো লাগে। যারা যারা এই মাংসটা পছন্দ করেন তারা দেন এভাবেই সুন্দরভাবে পেঁয়াজ রসুন আর আদা রসুন বাটা মশলা দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে কষিয়ে দেন রান্না করে খেতে পারবেন। এই তো আমি রান্না করছি, প্লাস আমার বাচ্চারাও খেয়ে ফেলেছে। পরে বাটিতে যা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, এর জন্য বাবুরা খাইছে, নিজের হাত দিয়ে খাইছে, অত একটা গুছানো ছিল না। দেন তারপরও শেয়ার করলাম যে আমি রান্না করছি। সাথে আমি আজকে ডাল রান্না করছিলাম, ডাল ভুনা দিয়ে, আর এই মাংসটা দিয়ে খেতে খুবই মজা লাগে। দেন আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে এই মাংসটা খুবই। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।